আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এলাকার মানুষ তাই সালামের উত্তর দিলেন না, রাগ করে। দূরত্বে আসতাম উত্তর দিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في مقام آخر وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم تقبل صلاتنا وصيامنا وتقبل مساجدنا ومدارسنا ومراكزنا وحفلتنا ودعاءنا يا أرحم الراحمين সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ নভেম্বর আমিনিয়া আলিয়া মাদ্রাসার ময়দান এলাকার বাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা মুফতি গোলামুর রহমান সাহেব, অন্যান্য উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সহ
অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রবণদাতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক ছাত্র ও যুবক বন্ধুরা, স্নেহের কচি কাচারা, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে এই মুহূর্তে সমস্ত প্রকার গুনাহ থেকে ফারেক করে, গুনাহের পরিবেশ থেকে বাঁচায় নিয়ে এসে দুনিয়াবি ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের এই বাগানে আসবার বসবার, কিছু দ্বীনি কথা হযরত উলামা ইকরামের মুখ থেকে শোনা এবং আমাদেরকে বলবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়িনি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচক অনেকে আসবেন, কখন কার কথার মধ্যে আল্লাহ তাআলা কার হেদায়েত লুকায় রাখছেন আমাদের কারোর জানা নাই। আমার আগে যিনি কথা বললেন কোরআন ও হাদিসের নিংড়ানো কিছু কথা বলে গেছেন। হেদায়েতের জন্য এর বেশি কথার প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু শুনতে থাকা হেদায়েতের পিপাসু হয়ে, মানুষ পয়সা যেমন কামাই করে সবটা ভোগ করতে পারে না, যতটুকু তার রিজিকে থাকে অতটুকু ভোগ করে, বাকি সবটা রেখে চলে যায়। তো কখন আমার যে হেদায়েত আসবে এটা আমার জানা নাই। বাকি হেদায়েতের জন্য লম্বা কোনো বয়ান শোনা লাগে না, একটা শব্দের দ্বারাই আল্লাহ জিন্দেগির পরিবর্তন ঘটাইতে পারে কি পারে না বলে। এজন্য আমরা হেদায়েতের পিপাসু হয়ে আমরা কথা শুনতে থাকব। জানি না কার কথায় আল্লাহ পছন্দ করবেন, আমাকে আমার জিন্দেগির মোড়টা ঘুরাই দিবেন। এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত আজকের এই মাহফিলকে আঞ্জাম দেওয়া, শেষ পর্যন্ত এখানে দোয়া পর্যন্ত বসে থাকা তৌফিক দান করেন সকলে বলেন আমিন। এবং এই দোয়া করতে থাকা যে আল্লাহ তাআলা কখন কাকে কোন হালতে পার করাই দিবেন। আমরা যাকে মনে করতেছি যে লোকটা জান্নাতি, কিন্তু হতে পারে তার জিন্দেগির একটা আমল তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, পারে কি পারে না বলে। আবার আমরা যাকে মনে করতেছি লোকটা এত অকাজ করে, এত অশালীন কাজ করে, এত আল্লাহর বিরুদ্ধে চলে, কিন্তু হতে পারে জীবনের কোন একটা কাজ তার এমন পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা তাকে ওই একটা কাজকে কেন্দ্র করে জিন্দেগির গুনাহকে মাফ করে তাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। বুখারীর ঘটনা, একজন বেশ্যা পতিতা নারী, সে বেশ্যা প্রবৃত্তি করে বাড়িতে যাচ্ছিল, হঠাৎ পথে দেখে একটা কুকুর জীব মেলায় পড়ে আছে তৃষ্ণার্ত অবস্থায়, কিন্তু কুয়া আছে পাশে, পানি তোলার তার সাধ্য নাই কুকুরে। তো নারী সে তার কন্যা খুলে কুয়ার মধ্যে ফেলে পানি চুষে মুখের মধ্যে নিংড়ায় কুকুরকে পানি পান করালো। জামানার নবীর কাছে আল্লাহই পাঠালেন, ও নবী, আপনার ওই উম্মতিকে জানাই দেন সে জিন্দেগিতে যত অন্যায় করেছে, কিন্তু আজকে আমার এক মাখলুককে সেবা করার কারণে আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তার পিছনে জিন্দেগির সব গুনাহকে মাফ করলাম, তাকে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। এরকম আছে ছোট ছোট ওসিলা আল্লাহ খুঁজবে। হতে পারে আজকের এই মাহফিলের এই আয়োজন আমার আপনার জান্নাতের ওসিলা হতে পারে কি পারে না বলে। কিয়ামতের ময়দানে দুইজনকে আল্লাহ ডাক দিবে, বিচারের পরে একজন জান্নাতি একজন জাহান্নামী। তো জান্নাতি দৌড় মারবে যে তুমি জান্নাতে চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। জান্নাতীও দৌড়, জাহান্নামীও দৌড়। সে কি? জান্নাতি দৌড় মারাটাই স্বাভাবিক, জাহান্নামী কেন দৌড় মারবে? আল্লাহ ডাক দেবে, ও দৌড় মারছে, ওর তো আনন্দের দিন, ও তো সারা জীবনের সফলতা পেয়ে গেছে, তুমি কেন দৌড় মারলা? কারাগারে তো কেউ, জাহান্নামে তো কেউ সেরে যেতে চায় না, ধাক্কায় ধাক্কা নিতে হয়। বলে আল্লাহ, দুনিয়াতে তোমার একটা হুকুমও মানি নাই, একটা নেকির কাজও করি নাই, নাফরমানের জিন্দেগি পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আজকে একটা হুকুম পেয়েছি, যা জাহান্নামে যা। আল্লাহ, আজকে তোমার হুকুমটা মানতে চাইতেছিলাম, তাই দৌড় মারছি। আল্লাহ বলবেন, বান্দা, যদিও আখিরাত হুকুম মানার জায়গা নয়, হুকুম মানা, হুকুম অমান্য করার জায়গা দুনিয়াতে, কিন্তু তারপরেও তুই আজকে আখিরাতের ময়দানে একটা হুকুম মানার জন্য আমাকে সম্মান করে দৌড় মারলি।
আমি আল্লাহ এই একটা হুকুমই মানার কারণে যা যা আমি তো জাহান্নাম থেকে ক্যান্সেল ঘোষণা করলাম, তো কেউ জান্নাতের ফয়সালা করে দিলাম। কখন কে পার পেয়ে যায়। মানুষ গুনার কাজ করে, মাহফিলে বসলে এমন বসবা যেখানে বসলে গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত হন না, ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা আসে ওয়াকাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। কোরআনের মাহফিল যারা শুনতে আসে, আল্লাহ তাআলা জিন্দেগীর মধ্যে যত সগীরা গুনাহ করে থাকে বান্দারা, কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ বান্দার গুনাহকে শুধু মাফই করেন না, বরং গুনাহগুলোকে নেকির দ্বারাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। হাসর মাঠে এরকম কিছু বিচিত্র ঘটনা ঘটে যাবে, সবার ক্ষেত্রে না। কি বলেন? সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। কথা বলেন, কারো কারো ক্ষেত্রে। একজনকে ডাকা হবে, সবাই তামাস করে বলেন গুনাহ কয় প্রকার? গুনাহ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? সগীরা গুনাহ, কবিরা গুনাহ। সগীরা মানে ছোট গুনাহ, কবিরা মানে বড় গুনাহ। আল্লাহ ফেরেশতাকে বলবে ওর যে বড় বড় গুনাহগুলো আছে এগুলো এক পাশে কাট দাও, লাট দাও। সগীরা গুনার হিসাব নিয়ে নাও। সগীরা গুনাহগুলো সাজায় রাখা হবে ফাইলগুলো, এই কবিরা গুনাহ বড় গুনার ফাইলগুলো। সগীরা গুনার হিসাব চাওয়া হবে, বলা হবে বান্দা তুমি কি অমুক সময় অমুকখানে এই গুনাহটা করো নাই? তুমি কি অমুক রাতে অমুক দিনে অমুকে পর্দার আড়ালে বা সকলের সামনে এই সগীরা গুনাহটা করেছিলে কিনা? বান্দা ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে পিছনে তাকাবে, সব জায়গায় দেখবে ভিডিও ফুটেজ আছে, অডিও ফুটেজ আছে, অডিও আছে, ভিডিও আছে। পালানোর কোনো রাস্তা নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করতে চাবে, আল্লাহ মুখের মধ্যে সিল মোহর মেরে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই মুখে জবান দিয়ে এখন কথা বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ কারোর জবানের মধ্যে সিল মোহর করে দেবে, সিলগালা করে দেবে, টেপ লাগাই দিবে, সুপার গুলো দিয়ে আটকাই দিবে, সেলাই করে দিবে। উদ্দেশ্যমূলক কথা বললাম। আল্লাহ বলে আমি মোহর মেরে দেব, খতম করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, যে হাত লোশন দিয়ে শীতকালের বেলায় ফেটে গেলে সাবান দিয়ে লোশন মাখাই চামড়াকে নরম রাখার জন্য, কত সুন্দর একে যত্ন করি। আল্লাহ বলেন সেই দিনে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই পা দিয়ে তুমি সারা দুনিয়া ঘুরে ফিরে খাইছো। আল্লাহ বলেন এই পা তোমার হাতের কথার পক্ষে সব সাক্ষ্য প্রদান করবে। তার মানে কিয়ামতের ময়দানে কোনো অস্বীকার করার সুযোগ থাকবে না। সেদিন কখন কোন অন্যায় করেছি আল্লাহর ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড বলেন আল্লাহর কাছে আছে না নাই? যদি আপনি কোন মার্কেটের মধ্যে ঢুকলেন না, জানতে পারলেন মার্কেটের প্রত্যেকটা প্লারে প্লারে সিসি ক্যামেরা ফিট করা আছে, সেখানে এমন কোন কাজ আমি করতে পারবো না যে কাজের জন্য জবাবদিহিতা করা লাগবে, যেই কাজের জন্য আমাকে মার খাওয়া লাগবে, আমাকে জেল হাজত করা থাকা বাস করা লাগবে। সুতরাং দুনিয়াতে যেমন দুনিয়ার মার্কেটের মধ্যে যেমন ভিডিও ফুটেজ থাকে, আল্লাহর জন্মের পরে আমার আপনার কান্দের পর আল্লাহ দুইটা ভিডিও দাঁড় করা দিয়েছেন, দুইটা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা সম্মানিত লেখক, একজন আমার নেকিরটা লিখতেছে আর একজন গুনাহটা লিখতেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কত ভিডিও আমাদের সামনে আছে। সেদিন যখন সব ভিডিওর সামনে সব দেখবে যে গুনাহগুলোকে অস্বীকার করা যাচ্ছে না, তখন বান্দা ওই সগীরা গুনাহ মানে ছোট গুনাহ একটা একটা করে স্বীকার করা শুরু করে দিবে। ও গুনাহগুলো বলবে জি রব আমি এই গুনাহগুলো করছিলাম। কি বলেন? অস্বীকার করার সুযোগ থাকবে হাসর মাঠে? কথা বলবেন না একটু? এত রাগ আমার উপর আপনাদের? আমি কি এখন আপনাদের বিরুদ্ধে কথা বলেছি একটা? যখন বলবো তখন না চুপ করে থাকবেন, ঠিক কিনা বলেন? তাও কয় চুপ করে থাকবে, ঠিক ভাইয়েরা। সেখানে সগীরা গুনাহ একটা অস্বীকার করার সুযোগ থাকবে না। তো যখন তার সব বলা হয়ে যাবে, আল্লাহ বলবে কি, যা ফেরেশতা আমার বান্দা যত সগীরা গুনাহ স্বীকারোক্তি দিল, যে কয়টা করেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনায় দাও, আমি আল্লাহ তার প্রত্যেকটা সগীরা গুনার বিনিময়ে এক একটা করে নেকি দান করলাম। সুবহানাল্লাহ। একটা আস্তে বললে মানে শয়তান খুশি হয়। এখন যখন দেখবে যে সগীরা গুনাহ স্বীকারোক্তি দিয়ে নেকি পাওয়া গেল, এইবারও কবিরা গুনার ডেড়ের দিকে তাকাবে, বলবে আল্লাহ
কবিরা গুনার হিসাব কি নেবেন না? সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে রাসূল নিজে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে হাসাটাও সুন্নাত, আপনারা হাসতেছেন না, এটা সুন্নাতের উপর আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওর আশা কি? সগীরা গুনাহ যদি স্বীকার করে একটার গুনায় যদি একটা করে নেকি পাওয়া যায়, 1 কোটি সগীরা গুনাহ করলে 1 কোটি নেকি পাওয়া যায়, তাহলে কবিরা গুনাহে তো মনে হয় বড় বড় নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাকে কখন কোন অবস্থায় গুনার পরিবর্তে নেকি দিয়ে দিবেন আমাদের জানা নাই। কথা ঠিক কি না বলেন? এইজন্য ভাইরা আমার, এই আশায় কেউ আবার বসে না থাকি যে হুজুর যখন বলল যে গুনার পরিবর্তে নেকি দেবে, হুজুর যখন বলল জাহান্নামে যেতে বলে আমি দৌড় মারবো, আমি কালকে দৌড়ই মারবো, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবে, ও তো একজন থাকবে, ওই একজন যদি আমি না হই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, অন্যায় কাজ করব না, নেকের পথে চলবো। তারপরেও শয়তান আমাদেরকে স্লিপ করাই দেবে, অন্যায় কাজ করাই দেবে, সঙ্গে সঙ্গে আমরা তওবা ইস্তেগফারের সাথে চলবো। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাকে তার যত গুনাহ থাকুক না কেন আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই ইস্তেগফার তওবা এটা মরার আগে করতে হবে, মরার পরে কোনো ইস্তেগফার তো তওবা নাই। এবং জান্নাত কামানো, জান্নাতের আশা, এটা এখন থেকেই করতে হবে। মরার পরে জান্নাত কামনা করা লাগবে না। এখন যেভাবে আমল করব, আমাদেরকে এইভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেবে। কথা ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, ইন্নাকুম তামুতুনা কামা তানামুন, যেমন তোমরা রাতের বেলা ঘুম যাও, এই রকমই তোমাদের মৃত্যুটা হয়ে যাবে। মৃত্যু হলে মানুষ যেমন মানুষ ঘুমায় থাকে ওরকম ঘুমায় পড়ে থাকবে। ওয়া তুবআসুনা বিমা তাস্তাইকিজুন, তোমাদেরকে কবর থেকে ঘুম থেকে জাগানো হবে যেমন তোমরা সকালবেলায় ঘুমের থেকে জাগো। ওয়া তুহাসাবুনা বিমা তা'মালুন, দুনিয়াতে তোমরা কি কি আমল করে আসছো, এই রকম করে কিয়ামতের ময়দানে তোমাদের হিসাবটা আল্লাহর দরবারে নেওয়া হবে। ঠিক কি না? যে যেমন করে যাব সে তেমনটাই পাবো। যে জনগণের 3 ফাঁকি দিয়েছি, কাল কিয়ামতের আদালতে তার হিসাব দেওয়া লাগবে। যে চুরি করে বা জনগণের ভোট ফাঁকি দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ কাটাই গিয়েছি, বলেন এর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? এবার অনেকের কাছে এবার হুজুর আমাদের ধরেছে, ঠিক কি না বলে? হ্যাঁ, যত করবা চালাকি পরে বুঝবা এর জ্বালাকি। কথা ঠিক কি না বলে? ভাইরা আমার, তো আল্লাহর দরবারে সবকিছু প্রমাণ হয়ে যাবে। এজন্য জানি না কখন আমাদের মৌত হবে, এজন্য বলেন মৌতের আগেই জান্নাতের ঠিকানায়, জান্নাতের লিস্টে তার নামটা লেখানোর দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, নাকি মরার পরে লেখাবেন? দেখেন একটা গল্প বলি, সময় তো খুব কম। বাচ্চা হারুনা রশিদ রাস্তাতে সকালবেলায় মর্নিং ওয়াক করতেছে। কিছু ভাই আছেন আমাদের, ফজরের নামাজ পড়ে ডায়াবেটিস দাবড়াইতে দৌড়ানো শুরু করে দেয়। হ্যাঁ, সকালবেলায় ডায়াবেটিস, এটা ডায়াবেটিস দাবড়ানো বলি আমরা। অনেক আছে নামাজও পড়ে না, আগের থেকেই দাবড়ানো শুরু করে দেয়। তো এরা বাচ্চা হারুনা রশিদ, বুজুর্গ বাচ্চা, সকালে মর্নিং ওয়াক করতে নদীর পাড়ে যাচ্ছে। তো ওনার এলাকায় একজন বুজুর্গ লোক ছিল, কিন্তু লোকটা দেখতে পাগলা, কিন্তু আসলে পাগল না, সে আল্লাহর পাগল, যার নাম ছিল বাহলুল। ও একদিন ভাঙা কবরের মধ্যে পা ঝুলে এরকম ঝুলাইতেছে। একদিন বলতেছে, এই বাহলুল ওখানে কি করো? বলে, আমি এমন এক জাতির কাছে আসছি যেই জাতি কারোর সাথে দুশ্মনী করে না। তার মানে মুর্দাররা, ওরা কারোর দুশ্মনী করে নাকি? আমি এমন এক জাতির কাছে আসছি যারা, যে জাতি কারোর সমালোচনা করে না, কারোর বিরুদ্ধে যায় না। তো মরে গেলে তো সব ঠান্ডায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে কি পাগল না আসলে বুদ্ধি আছে? ওর বুদ্ধি আছে। ও মাটির মধ্যে সমুদ্রের কিনারে বসে বসে বালির মধ্যে ঘর আঁকাচ্ছে। বাদশা জিজ্ঞেস করে, বাহলুল কি করো? বাদশার প্রশ্নে বাহলুল বলে, বাদশা ঘর বানাইতেছি। বলে, এগুলো বাচ্চাদের কাজ তুমি কেন করতেছো? বলে, না বাচ্চাদের কাজ না, যে ঘরটা বানাইতেছে আমি বিক্রি করব। বলে, তোমার ঘর কে কিনবে? এটা তো একটা আঁকানো ঘর। বলে, বাচ্চা যে কিনবে তার অনেক লাভ আছে। বলে, কি লাভ আছে? বলে, যে কিনবে আমি তাকে একটা দোয়া দিয়ে দিব। কি দোয়া দিবা? যে ঘর কিনবে তাকে দোয়া দিব, আল্লাহ যে ঘরটা কিনলো, এই বাড়িটা কিনলো, এই ঘরের বিনিময়ে তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই দিও। পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, তা তোমার ঘরের দাম কত? ওই 1 টাকা। মিয়া, মানে পাগল ছাগল ভাইবে সামনে চলে গেছে। পিছন দিয়ে বাচ্চার বউ আসতেছিল, নাম তার জুবাইদা। মহিলাটাও খুব ভালো মানুষ ছিল, যদিও বাদশা তাকে অবজ্ঞা করলো,
কিন্তু মহিলা এই হুজুরটাকে, এই পাগলটাকে, বাহলুল পাগলকে খুব মোহাব্বত করত। দেখবে কিছু স্বামী আছে ঘরের, আলেম ওলামা দেখতে পারে না, হুজুরদের নামই শুনতে পারে না, কিন্তু ঘরের বিবি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসে, মোহাব্বত করে, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে। যখন মুরগি প্রথম ডিমটা পাড়ে তো গোপনে হুজুরের কাছে পাঠিয়ে দেয়, আছে না নাই? কাছে যখন লাউ ধরে হুজুরের কাছে লাউটাকে পাঠিয়ে দেয় বরকতের জন্য। যখন নাকি ভালো ভালো রান্না করে একটু বাটির মধ্যে 2 পিস 5 পিস গোশত দিয়ে হুজুরের জন্য পাঠিয়ে দেয়। কিছু ভাইরা আছে আলেম ওলামা দেখতে পারে না, কিন্তু এই ভাইয়ের বিবি ঘরের মধ্যে আলেমের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, বলেন আছে না না? তো জুবাইদা নাম মোহাব্বত করে ওকে। বাহলুল কি করে এখানে? বলে আম্মা ঘর বানাইতেছি। বলে পাগল নাকি তুমি, এই সমস্ত কি উল্টো পাল্টা কাজ করে, এগুলো এই বাচ্চাদের কাজ, বড় মানুষ তুমি, একটা বুজুর্গ মানুষ। বলে আম্মা না, এটা ভালো ঘর। বলে কি করবে ঘর বানায়? বলে এটা আমি বিক্রি করবো। বলে আরে এই ঘর কেউ কেনে না, কিন্তু ছবি আঁকা ঘর। বলে না আম্মা, যে কিনবে এটা তার অনেক লাভ আছে। বলে কি লাভ? বলে আমি যে কিনবে আমার কাছ থেকে আমি তাকে একটা দোয়া দিয়ে দেবো। ওর তো মহাব্বতের প্রতি আশা আছে হুজুরের প্রতি, যায় হুজুর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? তখন বলে কত দাম তোমার ঘরে? বলে আম্মা 1 টাকা। তোমার দোয়াটা কি বলো? বলে আম্মা দোয়াটা হলো যে এই ব্যক্তি 1 টাকা দিয়ে ঘরটা কিনে নিবে, আমি দোয়া করবো আল্লাহ এই ঘরটা যে কিনলো এই ঘরের বিনিময়ে তুমি জান্নাতের মধ্যে তাকে একটা বাড়ি বানাই দিও। সুবহানাল্লাহ। বয় জান্নাতের লোভ শুনে সঙ্গে সঙ্গে 5 থেকে 1 টাকা বের করে দিয়ে যাও জুবাইদা চলে গেছে। রাত হয়ে গেল। রাতের বেলায় বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ময়দান কায়েম হওয়ার পরে দেখে সব জান্নাতীরা জান্নাতে যায়, জাহান্নামীরা জাহান্নামে চলে যায়, ওর কোনো ঠিকানা নাই। চিন্তা করে কোন দিক যাবো, এদিক না ওদিক, কোন দিকে তার ঠিকানা পাইতেছে না। হঠাৎ দেখে লেখা আছে এক জায়গায়, হাদিহি গুরফাতু জুবাইদা, এটা জুবাইদার জান্নাত। ওই ঘরে ঢুকতে গেছে, ফেরেশতারা বলে না লকডাউন, এখানে ঢোকা যাবে, এটা তোমার বউয়ের ঘর। বলে আমার বউয়ের ঘর আমি ঢুকবো না কেন? বলে এটা দুনিয়ার হিসাব, জান্নাতে আগে তোমার জান্নাত তুমি ঢোকো, বউ জান্নাতে বউ ঢুকবে, ভিতর দিয়ে কানেকশন করা আছে। সুবহানাল্লাহ পড়ে। তারপর না আমার ঢুকবোই, ঢুকতে গেছে ফেরেশতারা ধাক্কা মেরেছে, ধাক্কাকে ঘুম ভেঙে গেছে স্বপ্নের মধ্যে। আর উঠে লজ্জা, বউ জান্নাত পেয়ে গেছে, ওখানে ঘুরঘুর করে বেড়াচ্ছে। বউর কাছে লজ্জা পাইলে কি করেন? অপমান সহ্য করা যায় নাকি? এটা একতলা জান্নাত হারালো, 2 নম্বর বউ তার আগে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এখন এই খাটে বসে বসে পণ করতেছে, আজকে যদি বাহলুল জান্নাত বানাই, ঘর বানাই, যত টাকা দাম হোক আমি আজকে ঘরটা কিনেই ছাড়বো। এই বলে সকালবেলা হাঁটতে বের হয়ে গেল নামাজ পড়ে। হাঁটতে হাঁটতে দেখে গতকালকের যেই ঘর বানাই দিছে আজকেও বাহলুল সেই ঘর বানাই। বাদশা দেখে চোখ ছানা পড়া, হায়রে আমার দোয়া আল্লাহ কবুল করেছে, আজকে আমি যত টাকার বিনিময় হোক না কেন ঘরটা ক্রয় করে ফেলবো। গিয়ে বলে বাহলুল কি করো? বলে হুজুর ঘর, বাদশা নামদার ঘর বানাইতেছি। বলে তোমার এই ঘর রেগুলার বানাও, কেউ কেনে এটা? বলে হ্যাঁ, যে কেনে তার লাভ আছে। বলে তোমার এই ঘর কিনলে কি লাভ? বলে কালকের যে লাভ আজকেরও সেই লাভ। বলে জান্নাত পাবো? বলে হ্যাঁ পাবেন। বলে তারপরে তোমার ঘরের দাম কত? বলে বাগদাদের অর্ধেক বাদশাহী দেওয়া লাগবে। বলে কেন? কালকে 1 টাকা, আজকে অর্ধেক বাদশাহী কেন? কালকে তো না দেখেছিল, আজকে দেখে আসছেন, দাম বেড়ে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন জান্নাত দেখে ফেলবেন, জাহান্নাম দেখে ফেলবেন, সারা দুনিয়ার সব সম্পত্তিতে মন চাবে, সেই দিন দুনিয়াতে ফিরে আসে মনে চাবে এখন নামাজ কালাম পড়ে আসি, দান সদকা করে আসি, জনগণের হকগুলো আদায় করে আসি, বিদেশে যে সম্পদ পাচার করেছিলাম সেগুলো আবার ফেরত দিয়ে আসি, কিন্তু সেই সময় থাকবে না। কথা ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, আমার আগের ভাই শেষে একটা কথা বলে গেছেন, এখান থেকে বিদেশ যাইতে লাগে বিমান, কিন্তু এখান থেকে জান্নাতে যাইতে কি লাগে একটু জোর দিয়ে বলে? ঈমান। কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ তাকে এইরকম দুনিয়ার 10 দুনিয়া জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ জান্নাতের কাহিনীটা একটু বলে আমি আমার মূল আলোচনা শুরু করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। আযান দেওয়ার টাইম হয়ে গেল 15। দেখেন জান্নাতের, জাহান্নামের মধ্যে সবাই যখন চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সর্বশেষ যে জাহান্নাম থেকে যাকে আল্লাহ বের করবে, জান্নাতে পাঠাবে, তাকে এরম টুস করে তুলে টপ করে রসগোল্লার মধ্যে পাঠায় দেবে না, ওটাকে কাহিনী করে পাঠাবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের মধ্যে জান্নাতে পুড়তে পুড়তে কয়লা একেবারে ভস্ম হয়ে যাবে। তা আল্লাহ বলবেন, ও জিবরাইল, আমার এই বান্দা, ওর দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, হাদিসের মফহুম, ওইটাকে বের করে নিয়ে আসো। জিবরাইল বের করে নিয়ে আসবে, এনে জান্নাতের দরজা, জাহান্নামের দরজায় রেখে দেবে। পিছন দিকে ঝলসায় যায়, সামনের দিকটা সুন্দর আলো বাতাস, সুন্দর সুন্দর বাতাস লাগে, কোলাহল মুক্ত এলাকা।
কিছুদিন পর তার মনে পড়লো আল্লাহ, সে মনে ভাবতেছে যে এর থেকে দামি জায়গা বোধহয় এরকম পুরস্কার আর কেউ পায়নি। কারণ জাহান্নাম থেকে বের হওয়ার পর ওর কাছে মনে হবে যেন এটাই মনে সব থেকে বড় পুরস্কার, আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ জাহান্নামের যে শাস্তি দেখে আসছে আর ভোগ করে আসছে, ওখান থেকে নিষ্কৃতি পাওয়াটা, বলেন যে আয়না ঘর থেকে নিষ্কৃতি পেয়েছে, ও দুনিয়াতে এক জান্নাত পাইছে কি পাইছে না? বলেন, কথা এক হয় না। আপনারা যারা ক্ষমতায় যাবেন, আপনারা কোন ঘর বানাবেন বলেন? হুজুরকে জন্য আয়না ঘর বানাবেন না? ক্ষমতার আগে হুজুরদের দোয়া করেন, ক্ষমতার আগে হুজুরদের বয়ান করে স্বার্থ হাসিল করেন, ক্ষমতার আগে হুজুরদের কাছে গিয়ে দোয়া চান, টুপি পরে হুজুরদের সাথে এক টেবিলে বসেন। ক্ষমতার পরে যেই হাত দিয়ে হুজুরের কাছে দোয়া চাইছিলেন, সেই হাতে হ্যান্ডক্যাপ পরাইতে আপনাদের বিবেকে এক সেকেন্ডও বাধা দেয় না। কথা ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ক্ষমতার লড়াই আল্লাহর সাথে করবেন। বান্দার ক্ষমতা আল্লাহ মালিক, তানজিউল মুলকা মিম্মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নিজেই বলেছেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতার রাস্তায় ক্ষমতার মসনদে বসাই, যাকে চাই আমি আল্লাহ ক্ষমতার মসনদ থেকে টেনে নামাই দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেবেছিলাম 41 সাল পর্যন্ত থাকবে, ওয়াদা করেছে। আমার তো মনে ছিল 41, 42, 43, 50, 55 নয়, মওত পর্যন্ত কেউ নামাইতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন না, 2025-24 সালের 5 আগস্ট আমি ওকে নামাই ছাড়বো, সকালের খানা রান্না দুপুরেও খাইতে দেবো না। ঠিক কিনা করেন? আল্লাহ পারে কি পারে না বলেন? এখান থেকে কি সমস্ত ঠকবাজ, চাঁদাবাজ, যারা ধান্দাবাজ, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু করে দেয়। এই যে বেশি কিছু লাগে নাই তাকে নামানোর জন্য, ওর জবান দিয়েই ও ক্ষমতায় টিকে ছিল একটা শব্দের দ্বারা, রাজাকার শব্দ দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমতার থেকে নামাইছে ওই শব্দ দিয়ে। আল্লাহ পারে কি পারে না বলেন? শুধু প্রশ্ন করে সারা বলেছে, হ্যাঁ, যে কি মুক্তিযোদ্ধার ছেলে নাতিপুতিদের কোটা নাই, আমি রাজাকারের বাচ্চাদেরকে কোটা দেবো, এরকম একটা কথা বলছিল কি বলছে না বলেন? এক কথায় আল্লাহর ওই 2 দিনের মাথায় একেবারে চিয়াতে টেনে হেসে নামাইছে। ঠিক মতো সে ব্যাটিং খেলবুসকা খাড়ি কাপড়ও নিতে পারে নাই, ওরা ছেলে পেলে নিয়ে ওগুলো আনন্দ ফুর্তি করেছে। কথা কন ঠিক কিনা? এই আল্লাহকে ভয় করেন, ওই আল্লাহকে সন্তুষ্ট করেন। এই জন্য হুজুরদের দিয়ে যেমন দোয়া করাই, হুজুররা যেমন আমার আপনার পক্ষে দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, সুতরাং ওই রকম হুজুররা যদি আমার আপনার বিপক্ষে একটা দোয়া করে দেয়, পক্ষের দোয়াকে যেমন মহব্বত করে হুজুরদেরকে ভালোবাসি, বিপক্ষের দোয়াকে ভয় করে হুজুরদের কথা মানা যায়। ঠিক কিনা? এই জন্য দেখবেন ফিরাউন, নমরুদ, আবু জাহেল, কারুন, উতবা, সাইবা যাদেরই পতন হয়েছে আপন আপন জামানার নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে পতন হয়েছে। কথা ঠিক কিনা? ফিরাউন যখন পতন হলো, ফিরাউনের আল্লাহ যখন পতন চাইলেন তো মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনকে লাগাই দিল। যখন নমরুদের পতন চাইলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহ লাগাই দিল। আল্লাহ যখন আবু জাহেলের পতন চাইলো মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগাই দিলেন। আল্লাহ যখন কারুন বড় সম্পদশালী, ওর যখন পতন চাইলো মুসা নবীর বিরুদ্ধে লাগাই দিলেন। এই জামানায় কোন মুসা নাই, ফিরাউন ইব্রাহিম নাই, এই জামানায় মুহাম্মদ নাই, এই জামানায় ঈসা নাই, এই জামানায় কবি নবী নাই, কিন্তু নবী বলে গেছেন এই জামানায় আছে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় যারা আল্লাহ পতন চান নবীদের বিরুদ্ধে তারা লাগতে পারবে না। এই জামানায় যাদেরকে আল্লাহ পতন করাইতে চান ওদেরকে আলেম উলামার বিরুদ্ধে আল্লাহ লাগাই দেয়। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এজন্য যদি মনে করেন আমার পতন হোক, তাহলে আলেমদেরকে অ্যারেস্ট করবেন ওদের হক কথা বলার কারণে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বিমানে ওই দেশে যাওয়া যায়, ইমানে কোথায় যাওয়া যায়? জোরে জান্নাতটা বলবেন না? সবাই বলেন জান্নাতে। আল্লাহ জান্নাতের জন্য কবুল করলেন, বলেন আমিন। ভাইরা আমার, ঈমান লাগবে, এই ঈমানের পরে টিকে থাকা লাগবে এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহা মহিয়া। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা আমিন বলবেন না এই জন্য ভাইরা আমার ঈমানের পথে থাকতে গেলে খুব সাবধান থাকা লাগবে এই জামানায় ঈমান বিধ্বংসী অনেক মেহনত শুরু হয়ে গেছে দেখতে ঈমানদার মনে হয় কিন্তু ভিতরে বেঈমানি ভরা আছে না নাই বলেন আমার সম্মানিত ভাইরা রাসূল কাকে হাদিসের মধ্যে বলেন ইয়াতি আলান নাসে জামান তিরমিজি শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছি কান খাড়া করে শুনে নেন আল্লাহ রাসূল বলেন মানুষের পরে এমন একটা সময় আসবে আসসাবিরু আলা ফীহিম আলা দীনিহি যদি কোন মানুষ তার দিনের পরে টিকে থাকতে চায় যত বাধা আসুক না কেন দিনের পরে সবর করে থাকতে চায় অটল থাকতে চায় কাল কাবিজি আলাল জামার আগুনের স্ফুলিঙ্গ হাতে রাখা যেমন কঠিন হয়ে যাবে দিনের পরে টিকে থাকা ওই রকম কঠিন হয়ে যাবে এই কথাটাকে আমাদের বাংলায় বলা হয় হাতে আগুন রাখা সহজ হবে কিন্তু হাতে ঈমান নিয়ে কবরে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই হাদিসের মর্মার্থ সেই জামানে এখন চলতেছে কি চলতেছে না বলেন কথা কোন না কেন চলতেছে কি চলতেছে না আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার বান্দা বান্দী আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি সাধারণ কোনো ভয় নাই এমনি এমনি ভয় নাই আমরা পুলিশকে ভয় করি আবার পুলিশের বিরুদ্ধেও চলি আমরা আব্বারে ভয় করি ভাইরে ভয় করি আবার মাঝে মধ্যে আব্বার বিরুদ্ধে কথা বলি আল্লাহকে এমন ভয় করলে হবে না ভয় করার মতো করতে হবে আল্লাহকে দেখলেও যেমন ভয় করতাম না দেখলেও তেমন ভয় করা লাগবে রাতেও যেমন ভয় করব দিনেও তেমন ভয় করব আল্লাহর হুকুমকে মানবো আল্লাহ নিষেধকে ছাড়বো আল্লাহর জন্য সব কিছু করব আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য বিচ্ছেদ হয়ে যাব এরকম পরিপূর্ণ ভয় আল্লাহ করে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না ঠিক কি না সম্মানিত ভাইরা তো ঈমান নিয়ে কবরে যাওয়া খুব জরুরি আর ঈমান বিধ্বংসী অনেক মেহনত বের হয়ে গেছে হাদিসের মধ্যে আছে আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার শেষ জামানায় একটা সময় আমার উম্মতের পরে আসবে সবার পরে আসবে না আগে যারা চলে গেছে তারা বেঁচে গেছে শেষ জামানায় যারা আসবে রাসূল বলে দিয়েছেন হাতের পরে আগুন ধরা যেমন কঠিন হয়ে যায় এই জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়া ওর থেকেও কঠিন কথা বলেন ঠিক কি না আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো রাসূল বলেন লা তাকুমুস সাআতু কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না হাত্তা তালহাকা মিন উম্মতি আল মুশরিকি বিল মুশরিকিনা হাত্তা তালহাকা মিন উম্মতি বিল মুশরিকিনা আমার উম্মতের কিছু মানুষ আছে যারা মুশরিকদের সাথে মিলিত হবে কথা বলেন ঠিক কি না মুশরিকদের সাথে চলবে মুশরিকদের সাথে ওঠা বসা করবে বলেন দুনিয়ার মধ্যে সবথেকে শিরক বেশি কোন জায়গায় চলে জানেন না মাজারে আর মন্দিরে কথা ঠিক কি না বলে ভণ্ড পীরের মাজার আছে ওখানে গিয়ে বাবাকে সিজদা দেয় বলেন এই সিজদাতে তার ঈমানটা থাকে না ঈমান চলে যায় আর যারা মন্দিরের মধ্যে সিজদা দেয় ঠাকুরকে তার ঈমানটা থাকে না ঈমানটা চলে যায় আর যে সিজদা তো করলো না কিন্তু সমর্থন দিল শুভেচ্ছা জানালো শিরকের কাজে তাওহীদবাদীর নাম দিয়ে ইসলামের নাম দিয়ে মুসলমান হওয়ার পরে তুমি যখন শিরককে প্রমোট করলে শিরকের কার্যক্রমকে শুভেচ্ছা জানালে বলেন তার ঈমানটা আছে না চলে গেছে আমার সম্মানিত ভাইরা নবী হাদিসের মধ্যে বলে গেছেন হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মতের মধ্যে এক দল হবে একটা কিছু মানুষ হবে যারা মুশরিকদের সাথে মিলিত হবে ওয়া তা'বুদু মিন উম্মতি আল কবাইলু মিন উম্মতি আল আওসান আর কিছু বাহিনী তৈরি হবে আমার এই উম্মতের মধ্য থেকে একটা জাতি একটা গোত্র তৈরি হবে যারা যারা প্রতিমার সাথে পূজা করবে প্রতিমাকে পূজা করবে এই রকম জামানা এই সময় বড় চলতেছে কি চলতেছে না জোর দিয়ে বলে অনেকে তাদেরকে মুসলমান মনে করতেছে তারা নিজেদের নাম মুসলমান দেয় কিন্তু সঠিক ইসলামের ডেফিনিশন তাদের মধ্যে পাওয়া যায় না মাথা থেকে পা পর্যন্ত ইসলামের সঠিক পরিচয় ওদের মধ্যে পাওয়া যায় না ওদের সংসারে সঠিক ইসলাম পাওয়া যায় না ওদের বাড়ির মধ্যে সঠিক ইসলাম পাওয়া যায় না ইসলামের নাম দিয়ে কত দল কত মত আছে না নাই বলেন এর মধ্যে ইসলাম নাম শুনলে পাগল হওয়া যাবে না
ইসলামের সঠিক ডেফিনেশন আপনাদেরকে জানা লাগবে। মাথায় কি রকম ইসলাম লাগে, মুখে কেমন ইসলাম লাগে, দাড়িতে কেমন ইসলাম লাগে, পোশাক আশাকে কেমন ইসলাম লাগে, নারীর ক্ষেত্রে ইসলাম কি অধিকার দিয়েছে, পুরুষের বেলায় কি অধিকার দিয়েছে, ব্যাংকিং চালানোর ক্ষেত্রে ইসলাম কি অধিকার দিয়েছে, কি নিয়ম নীতি করেছে। শুধু ইসলাম নাম দিলাম, সুদকে মুনাফা বলে চালাই দিলাম, এই কাজ করলে সাধারণ জনগণকে ধোঁকা দেওয়া যাবে। কিন্তু যে পর্যন্ত দেওবন্দি উলামা একরাম দুনিয়াতে বেঁচে আছে, এই আল্লাহ বলা মানুষদেরকে ধোঁকা দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ইসলাম 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 আলারা ইসলাম নষ্ট করে দিচ্ছে। না হতে পারে কি পারে না বলেন? এক ছেলের নাম নাতিন জামাই। কি নাম ভাই? নামই নাতিন জামাই। হতে পারে কি পারে না বলেন? তো এক ফ্যামিলির সাথে প্রেম প্রীতি করেছে, ওই মেয়েটা এক নানার নাতি, আবার প্রেম টেম করে বিয়ে শাদী করে নিয়ে পালাচ্ছে। এখন নানা চিল্লাছে, সবাই জানে যে এটা বিয়ে শাদী হয়েছে, নাতিনের ওর নামও নাতিন জামাই। তো নানা চিল্লাছে, আমার নাতিনরে নাতিন জামাই নিয়ে গেল, নাতিনরে নাতিন জামাই নিয়ে গেল। লোকেরা কয় ভালো তো, ঠিক কিনা বলে? নাতিনরে নাতিন জামাই নিয়ে চলে যাচ্ছে, কেউ আগায় না, কেউ বুঝতেছে না। যখন নিয়ে চলে গেল তখন নানা আবার খুলতেছে, ভাই ওর নাতিন জামাই, আসল নাতিন জামাই না, ওর নাম নাতিন জামাই। ঠিক কিনা বলে? এখন ইসলামের নাম দিয়ে ইসলামকে ডুবাই ছাড়তেছে। আরে ইসলামী দাম ইসলামে চলে গেল, বলে ইসলামী দলই তো ইসলাম নিয়ে যাবে। আরে ওরা ইসলাম নিচ্ছে না, বলো ইসলামের 12টা বাজাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, সামনে আসতেছে, আপনারা কোন দল গ্রহণ করবেন? যদি ভালো ইসলামিক দল, সুন্দর ইসলামী মুসলমানের সঠিক ইসলাম যদি না পাওয়া যায়, তাহলে কাউকে নেতা বানায় কিয়ামতের ময়দানে জবাবদিহিতার শিকার হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এমন নেতাকে সাপোর্ট করলাম যেই নেতা ধান্দাবাজ, যেই নেতা চোর, যেই নেতা দেশের সম্পদ বিদেশে পাচার করে দেয়, যেই নেতা চাঁদাবাজি করে, ব্রডবাজি করে, জমি দখল করে বেড়ায়, এরকম নেতার পিছনে হাঁটলে কাল কিয়ামতে আপনাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না বলেন? কিয়ামতের ময়দানে যখন ধরা হবে কর্মীকে, বল তুই কেন এই অন্যায় কাজ করলি? কর্মী তখন বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আয় আল্লাহ, আমি তোকে কাজ করিনি, আমি আমার নেতার অনুসরণ করেছিলাম, আমি আমার এই বড় নেতা আছে, এই যে মন্ত্রী, এর অনুসরণ করেছিলাম, এ আমাকে ধ্বংস করে দিয়েছে। ফাদাল্লুনা সাবিলা, এ আমাদেরকে রাস্তাচ্যুত করে দিয়েছে, পথচ্যুত করে দিয়েছে, এই আমাদেরকে পথ ভ্রষ্ট বানায় দিয়েছে। রব্বানা আতিহিম জিফাইন মিন আযাব, ওয়া আল্লাহ আপনি এদেরকে ডাবল ডাবল শাস্তি দেন, ওয়ালআনহুম লানান কাবীরা, এদেরকে বড় অভিসম্পাত করেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, কার পিছনে চলতেছি, কার পিছনে হাঁটতেছি, কাকে সাপোর্ট দিচ্ছি, এটা বুঝে শুনে হক্কানি আলেমদের পরামর্শ নিয়ে করার দরকার আছে না নাই বলেন? নাহলে কি ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে, সঠিক ঈমান জেনে, ওর উপরে আমল করে, ঈমানের সাথে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।